হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সেলফ প্যাম্পারিং ডে, তো আমি একটা হেয়ার মাস্ক অলরেডি লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এটা আমার হেয়ারকে ন্যাচারালি, ইটস আ ন্যাচারাল রেমেডি। তো ন্যাচারালি কীভাবে সিল্ক অ্যান্ড স্মুথ করবে সেটাই এইটার রিজন বিহাইন্ড ইট। তো আমি এখন একটা কোলাজেন বেস ফেস মাস্ক বানাচ্ছি, যেটার জন্য আমি ওভারনাইট সোকড রাইসকে বয়েল করে নিয়েছি, তারপর ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন আমি বিটরুট নিচ্ছি, যেটাকে আমি একটু কাদ্দুকাস করে নেব। মেনলি what I need is this beetroot juice. তো ফ্রেন্ড, আমাকে জানাবেন আপনাদের আমার এই সেলফ প্যাম্পারিং রুটিন কেমন লাগছে। আর আমার ভিডিওস আপনাদের যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, ডু হিট দ্য লাইক বাটন, प्रेस द बेल आइकन and let me know how is the process. इसका कलर देख रहे हो, बहुत खूबसूरत सा कलर आता है। ये आप कहीं पे भी लगा सकते हो इन टर्म्स ऑफ स्किन पे। जो भी आपका एरिया एक्सपोज टू सन है, उस पर आप लगा सकते हो इसको। सो मैं अभी आई दूसरा इंग्रेडिएंट लेके। बाली सर, ওকে ওকে। এই যে বিটরুটের জুসটা আমি এক্সট্র্যাক্ট করে নিলাম, এটাই আমি আমার এই ফেস মাস্কে লাগাবো। এটাই মেন ইনগ্রিডিয়েন্ট অ্যাকচুয়ালি। যদি আপনার কাছে গ্লিসারিন থেকে থাকে অ্যান্ড অ্যালোভেরা জেল, আপনি অ্যাড করতে পারেন, বাট আমার অ্যালোভেরা জেল স্যুট করে না, তো আমি ওটা কখনোই প্রেফার করি না টু অ্যাপ্লাই ইন মাই স্কিন। তো আমি চেষ্টা করি ওটা না লাগানো, ওটা হেয়ারে স্যুট করে তো আমি হেয়ারে লাগাই। আচ্ছা, এই যে ফাইবারটা যেটা আমার এক্সট্রাক্টেড বিটরুট জুস, এটা আমি ফেলবো না, এটাই আমি ডিটক্স ওয়াটার বানানোর জন্য রেখে দেবো। এটা ফর দ্য টাইমিং আমি এটা ফ্রিজে রেখে দেবো, কারণ আমার কাছে অলরেডি একটা ব্যাচ অফ ডিটক্স অ্যালকালাইন ওয়াটার তৈরি হয়ে আছে। আমি এটাতে নিম্বু একটু, লাইম একটু দেবো নিচোড়কে, মানে এটা আমি এক্সট্র্যাক্ট করতে পারছি না প্রপারলি, কেন কি ওই ইয়েস, এটা হয়ে গেছে। এরপর আমি এটাতে একটু হানি দেবো। হানিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমাদের স্কিনে যে যতই ট্যান অ্যান্ড অল থাকে, সেটা রিমুভ করার জন্য হানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো হানিটা আমি একদমই অল্প কোয়ান্টিটিতে দেবো। অ্যাজ ইউ ক্যান সি, দিস মাচ ইজ এনাফ। আর এটা খুবই ভালো হানি, এটা আমার ফ্রেন্ড সে বাইরে থেকে এনে দিয়েছিল। তো এখন আমি আসি, জাস্ট 1 মিনিট। হাই, তো আমার এই কোলাজেন মাস্ক ইজ রেডি, অ্যাজ ইউ ক্যান সি। আমি খুব মেসি মানে একটা পার্সন, কি আমি সব কিছু ফেলতে থাকি, ইদার ইটস ইন দ্য টেবিল অর ইটস অন দ্য টেবিল অর অন মাই টি শার্ট। আমি হোয়াইট টি শার্ট পরলেই আমার হোয়াইট শার্ট বা টি শার্ট ডেফিনেটলি, মানে আমি এরকম করেই ফেলি। তো দিস ইজ হাউ very very cool sensation is there. কাজটা করলে দিদি হচ্ছে বান্ধবী হচ্ছে একদিন টাকা দিয়ে রাখছে 300, ইস্তারিবাই শোধ করবে, আজ অব্দি 100 টাকাও কাজ করাতে পারবে না। তাকে জামা কাপড় দিচ্ছে না, তাহলে সে কি ইউজ করে দিবে? তাহলে কি কষ্ট করে দিতে ওই কাপড়গুলো দিলে অর্ধেক ই করে, ঘুষি থাকে, অর্ধেক হচ্ছেই করে।
না দিদি, আমার না কারোর ইস্ত্রি করা পছন্দ হয় না। আমি আমার জামা কাপড় তো দিই না কাউকে ইস্ত্রি করতে, আর আমার নিজেরও পছন্দ না। আমি কেমন করেছি বলো? সেটা তো বললাম, তুই বললাম না আমি। আমার এটা পুরো স্কিনে লাগানো হয়ে গেছে। wherever there is exfoliation is required. আমি হাতেও একটু লাগিয়ে নিচ্ছি, কেন কি আমার হাতেও ট্যান হচ্ছে। আমি রেগুলারলি অফিস বাইকে করে যাই, তো বাইকে গেলে একটা ট্যান তো পড়েই। অলদো আই ট্রাই কি ফুল স্লিভ বা 3/4 স্লিভ পরে যাওয়ার, আমি কাট স্লিভ একদমই পরে যাই না অফিস, বিকজ এতটা মানে সানট্যানকে যতটা আমি ফিজিক্যালি মানে ওটা টপিক্যাল অ্যাপ্লিকেশন যতটা কম হবে ততটাই বেটার না। তো আমি চেষ্টা করি অন্তত পক্ষে ওটাকে কভার কিছু একটা পড়ে যাওয়ার। তো এটা আমার রেডি। এই মাস্কটা এটা আমি ফুল বডিতে, বা ফুল বডিতে না, হাতে মেনলি আমি ইউজ করলাম। পায়ে তো ইটস মোস্টলি কাভার্ড, তো রিকোয়ারমেন্ট খুব কমই থাকে। Done. Bye for now. I'll wait for 20 minutes, then I'll come back. It seems very messy, কিন্তু ঠিক আছে, এর আফটার রেজাল্টটা খুবই ভালো আসে। সেই জন্য আমি ওয়াশ করার পর একটা আফটার পিক বা আফটার ভিডিও লাগিয়ে তারা। হ্যালো গাইস, আমার স্নান করার পর এটা হচ্ছে আফটার ভিডিও। আমার স্কিন আগের থেকে অনেকটাই প্লাম্পি দেখাচ্ছে, এবং there is no makeup on or nothing is there. আমি লিপ বাম লাগিয়েছি আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, নর্মাল সানস্ক্রিন, যেটা বিউটি অফ জোসনের সানস্ক্রিন আমি ইউজ করি, ওইটাই লাগিয়েছি। আর হেয়ারটাকে আমি এখনও কিছু কিছু রেসিডিউ আপনি দেখতে পাচ্ছেন অ্যালোভেরার আছে, দ্যাট ইজ ওকে, ওটা চলে যাবে। মানে এখন আমি এয়ার ড্রায়ারের জন্য এখানে বসে আছি আমার ব্যালকনিতে, একটু রোদও আছে এখানে। একটু পরে আমি মানে যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে, আমি এটা কোম করলে পুরো ওটা দেখতে পাচ্ছেন, এখনও এটাতে অনেক কিছু আছে, বাট যখন আমি কমপ্লিট কোম করব ওটা চলে যাবে। আপনারা দেখলেন আমার বিফোর অ্যান্ড আফটার, অ্যান্ড ইট ইজ কোয়াইট ভিজিবল কি আমার স্কিনে কতটা এক্সট্রা গ্লো অ্যাড হয়েছে। ইট সিমস লাইক আমি ফেশিয়াল করে এসেছি, যদিও আমি কোনো পার্লারে, মানে আমি অনলি আইব্রোজ অর হেয়ার কাটিংয়ের জন্যই যাই, আদারওয়াইজ আমার কোনো কিছু যাওয়ার জন্য যাওয়া লাগে না। এভরিথিং ইজ ন্যাচারাল, এভরিথিং ইজ হোম রেমেডি বেস। তো এটাই বলার ছিল। আর আমার সেলফ প্যাম্পারিং সেশন ওয়াজ টু গুড। আমি এখনও আমার নেলস করিনি, আই ডু ইট ওয়ান্স আই উইল কাট মাই লেন্থ, বিকজ এই লেন্থটা যতটা আপনারা দেখছেন, I try to maintain the length first of all. Secondly, I try to clean it every day, like once I'm going to washroom আমি এটাকে পরিষ্কার করি। আমার এটা একটা সেলফ হাইজিনের মধ্যে আসে কি আমি অলওয়েজ আমার নেলস অনেক নিট অ্যান্ড ক্লিন রাখি, এবং এটা নেল পেন্ট যেটা একটু ভালো কোয়ালিটির নেল পেন্ট লাগানোর আমি ট্রাই করি, সো দ্যাট যখনই আমি কোনো প্রেজেন্টেবল সিচুয়েশনে থাকি বা আমার কোনো প্রেজেন্টেশন থাকে,
আমার ফোকাস যখন আমার হাতের ওপর যায় তখন এটা দেখতে যাকে অ্যাস্থেটিক্যালি গুড লাগে। তো সেটাই মানে বলার ছিল। এটাই আজকের আমার সানডে সেলফ পেম্পারিং সেশন ছিল। হ্যাঁ, পেডিকিওর যেটা আমি ইউজুয়ালি করি সেটা কিছু করিনি। আর হেয়ার মাস্কটার ইনগ্রিডিয়েন্টস আমি একটু বলে দিই। ওটাতে ছিল এগ, একটা গোটা ডিম ছিল, সাথে একটু কলা, একটু পাকা কলা একটু চটকে নিয়ে, তার সাথে একটু মধু, একটু নিম্বু লাইম জুস, আর একটু আর কি দিয়েছিলাম ওটাতে, হ্যাঁ মেন ইনগ্রেডিয়েন্ট ওয়াজ রাইস। হ্যাঁ, যেটার জন্য স্কিনে এরকম একটা গ্লো দেখতে পাচ্ছেন, সেম জিনিসটা আমি হেয়ারেও অ্যাপ্লাই করেছি। রাইস ইজ ভেরি গুড ফর হেয়ার অ্যান্ড স্কিন। আপনারা জানেন হয়তো কি কোরিয়ার মোস্টলি কোরিয়ান প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টস যাই আছে কিনা তাতে সব কিছুতেই রাইস ইজ দ্য মোস্ট ডমিনেন্ট ইনগ্রিডিয়েন্ট। তো আমিও চেষ্টা করি আমার হোম রেমেডিস যেগুলো আমি আমার জন্য অ্যাপ্লাই করি, অলদো আমি খুব একটা টাইম পাই না, যদিও আমি যেটুকু টাইম আমি নিজের জন্য বের করতে পারি সেটার জন্য মানে আমি ইউজ করি ওই রাইসটাকে। তো আপনারাও যদি এরকম গ্লো পেতে চান ঘরে বসে নিজের কমফর্টে, উইদাউট গিভিং এনি মানি টু এনি ওয়ান, অনলি লিটল বিট অফ টাইম, আপনারাও টাচউড এরকম হ্যাপি থাকতে পারবেন। আর বাকি যেটা আপনি স্কিন কেয়ার করেন, রোজ স্কিন কেয়ার রিজিম যেটা ফলো করেন সেটা কন্টিনিউ করুন। আই থিঙ্ক আপনারাও ভালো রেজাল্ট পাবেন। হেয়ারটা আমার যখন কমপ্লিট ড্রাই হয়ে যাবে তখনই এটা বোঝা যাবে। আপনারা আমার স্ক্যাল্প দেখতে পাচ্ছেন পুরো ক্লিন একদম, দের ইজ নো ড্যান্ড্রফ, নাথিং অ্যাট অল। আমার টাচউড হেলদি স্ক্যাল্প আছে। তো এটাই আজকে প্রেজেন্টেশন ছিল। হোপ আমার প্রেজেন্টেশন আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু হিট দ্য লাইক বাটন, to press the bell icon so that whenever I'm uploading a video you'll get notified. So bye for now, tada.